কসাই পেশায় জড়িত ছিল না। মানুষের মাংস কেটে টুকরো টুকরো করা তো বহু দূরের কথা, তাকে দিয়ে কাউকে চর মারাও অসম্ভব। গণমাধ্যমে জিহাদের যে ছবিটি ভেসে বেড়াচ্ছে সেটা দেখেও বোঝাই যাচ্ছে তাকে দিয়ে কোনো মানুষকে কেটে কুচি কুচি করা একদম অসম্ভব। ও এরকম কোনো কাজ করতে পারে না। আমি একটা কথা, আমার হাজবেন্ড কখনো কষাই ছিল না, আর ওর যত ফ্রেন্ড ছিল ওরা অন্যদিন যতগুলাই ফ্রেন্ড ছিল কষাই নেই। এই ধরনের ছেলে না, এখন যে কোনো এর মধ্যে একটু আপনারা গুড়াইয়াত দিয়ে তারপরে দেখেন কোন জায়গায় কি হয়েছে, বুঝছেন? কিন্তু ছেলে কিন্তু খারাপ না, ওর ফ্যামিলি খারাপ না। এভাবে পরিকল্পিত একটি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এমপি আনার হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভারতের হাই অফিসিয়াল কোনো একটি জায়গা থেকে গোপালদেরকে বাঁচানোর জন্য বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছে, যে কারণে কোনো প্রকার তদন্ত ছাড়াই ভারতের কেউই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় বলে ঘটনার প্রথম দিনই জানিয়ে দিয়েছিলেন ভারতে নিয়োগ করা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। এসব কারণে হাজারো ডালপালা গজাতে শুরু করেছে আনার হত্যাকাণ্ড নিয়ে। আসলে কি আনার খুন হয়েছে? খুন হলে এখন পর্যন্ত কেন লাশের একটি টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না? নাকি আনারকে ভারতীয় গোয়েন্দা সংস্থাই গুম করে রেখেছে? তাকে কে মেরেছে আপনি অ্যাডভান্স কি করে বলেন? হোম মিনিস্টারও বলে, ফরেন মিনিস্টারও বলে, এনারা অ্যাডভান্স অনেক মন্ত্রী এটা বলে অ্যাডভান্স তদন্ত নাই, কিছু নাই। স্বরাষ্ট্রমন্ত্রী যে কোনো কিছু না জেনেই ভারতকে বাঁচানোর চেষ্টা করছে সেটা ভারতীয় একটি গণমাধ্যমে তার দেয়া বক্তব্যেই প্রমাণ হয়ে যায়। বাংলাদেশি গণমাধ্যমে এমপি আনারের খুনিরা সবাই বাংলাদেশে দাবি করা মন্ত্রী। তারও একদিন পর ভারতীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন আনার কি খুন হয়েছেন নাকি সুইসাইড করেছেন সেটাও নাকি তিনি তখনও জানেন না। অথচ বাংলাদেশি গণমাধ্যমের সামনে তিনি বলেছিলেন আনার খুন হয়েছে এবং বাংলাদেশিরাই তাকে খুন করেছে। বাংলাদেশ সরকারকে আপনাকে হোম মিনিস্ট্রিকে কি খুন বলেই জানানো হয়েছে? এটা কোন সুইসাইড না কত কিছু হতে পারে। এছাড়াও কোনো দলের একজন সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হবার পর স্বভাবতই সেই দলের সাধারণ সম্পাদকের উচিত ভারত সরকারের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা। অথচ ওবায়দুল কাদের ঘটনা শুনেই বলে দিয়েছিলেন ভারতের কোনো দোষ নেই, সব দোষ এমপি আনারের, কারণ তিনি ভারত সরকারকে না জানিয়েই সে দেশে গিয়েছিলেন। কিন্তু আর ভারত সরকারকে জানিয়ে যান, কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও। পরিস্থিতি দেখে মনে হচ্ছে কয়েকটা বিষয়কে আড়াল করবার চেষ্টা চলছে যা তদন্তের মূল বিষয় হতে পারত। যেমন এমপি আনারুল আজিম আনারের ভারতে যাবার উদ্দেশ্য আসলে কি ছিল সেটা নিয়ে কোনো আলোচনা নেই। দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারতে যাবার সময়কার যে ভিডিওটি নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সে ভিডিওটি কে করেছিল, কেই বা প্রথম ফেসবুকে আপলোড করলো? এমপি আনার লাল পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার পরেও তাকে কেন যথাযথ নিরাপত্তা দেয়নি ভারত সরকার? এমপি আনার তার ভারতীয় বন্ধু গোপালের বাসা থেকে বের হবার পর যে লাল গাড়িটি দেখা গিয়েছিল সেই গাড়িতে কে গেছিল? গোপালের বাড়ি থেকে বের হবার পর মাঝপথের যে ভিডিওটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই ভিডিওটি কে ধারণ করেছিল? গোপালকে এমপি আনারের মুঠোফোন থেকে ভিআইপিদের সাথে দিল্লি যাচ্ছি লিখে খুদে বার্তা পাঠানোর পরেও গোপাল কেন সাধারণ ডায়েরি করেছিল? সাধারণ ডায়েরি করবার পর থেকে গোপাল কেন পলাতক রয়েছে? সাংবাদিকদেরকে পুলিশ প্রথমে লাশ পাওয়া গিয়েছে দাবি করবার পর কেন পরবর্তীতে তা অস্বীকার করা হয়েছে? ভারতে এমপি আনার খুন হয়েছে এই খবর জানার সাথে সাথে টিভি কিভাবে আসামিদের কাছে সবকিছু জেনে ফেললো? এমনকি আনারের মাংসে হলুদ মাখানোর খবরও আসামিরা এত সহজে কিভাবে স্বীকার করে ফেললো? নাকি সাজানো এই নাটকে আসামিরা আগে থেকেই ডিবির হাতে আটক ছিল? আনার কন্যা তার বাবার খোঁজে ভারতে যাবার কথা বলেও কেন যায়নি? ভারতে যেতে এমপির মেয়েকে কে নিষেধ করেছিল? এইসব যুক্তিতর্কের পরেও মোটামুটি নিশ্চিতভাবে বলা চলে খুনের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে যে কজন বাংলাদেশির নাম বলা হয়েছে তারাই শেষ পর্যন্ত বলির পাঠা হতে যাচ্ছে। কিন্তু যে প্রশ্নগুলো আমার মাথায় এসেছে সেই প্রশ্ন কি আনোয়ারুল আজিম আনারের মেয়ের মাথায় আসেনি? অবশ্যই এসেছে, কিন্তু তিনি সেভাবেই কথা বলবেন যেভাবে হারুন আঙ্কেল শিখিয়ে দেবেন। ডিবি আঙ্কেলের এখানে আসছে, হারুন আঙ্কেলের এখানে, সে আমাকে যথেষ্ট হেল্প করছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত